বিশ্বকাপ ফাইনালে মার্টিনেজ যেভাবে উদযাপন করেছেন সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। পক্ষে বিপক্ষে অনেকেই অনেক কথা বলেছেন। তবে এতদিন পরে মুখ খুলেছেন খোদ উয়েফা প্রেসিডেন্ট। তিনি বলেছেন, মার্টিনেজ যেভাবে উদযাপন করেছেন সেটা খুবই বাজে হয়েছে, তার উচিত হয়নি এভাবে উদযাপন করা। তিনি এজন্য দোষেছেন মেসিকেও। তিনি বলেন, মেসির উচিত ছিল মার্টিনেজকে নিষেধ করা। শুধু কি তাই, তিনি এমবাপ্পের প্রতি মেসির আচরণ নিয়েও কথা বলতে ছাড়েননি। মেসি যে আচরণ করেছেন এমবাপ্পের সাথে সেটা মোটেও উচিত আচরণ হয়নি বলেই মন্তব্য করেছেন তিনি। কিন্তু হঠাৎ করে এতদিন পরে কেন জেগে উঠলেন উয়েফা প্রেসিডেন্ট? উদযাপন নিয়ে সমস্যা হলে তিনি তখনই জানাতে পারতেন, কিন্তু তখন কিছু না বলে আর এতদিন পর কেন এই কথা বললেন তিনি? বিশ্বকাপ ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের আচরণ ও উদযাপন নিয়ে কথা হয়েছে অনেক। শুধু ফাইনালে মাঠের উদযাপনই নয়, আর্জেন্টিনার রাজধানীর রাস্তায় ছাদ খোলা বাসে করা উদযাপন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে এই আর্জেন্টাইন গোলরক্ষককে। এবার মেসিনিয়াকো নামে এক বইতেও মার্টিনেজ কাণ্ডের সমালোচনা করেছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। তবে শুধু মার্টিনেজের সমালোচনা করেই থেমে যাননি উয়েফা সভাপতি, পাশাপাশি লিওনেল মেসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মার্টিনেজের এমন কাণ্ডে মেসিরও দোষ দেখছেন তিনি। সেফেরিন বলেছেন, মেসির উচিত ছিল মার্টিনেজকে থামানো, কিন্তু থামাতে চাইলেই কি থামাতে পারতেন মেসি? এতদিন পর বিশ্বকাপ জয়ের উদযাপনটাও একটু বাদ ভাঙা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই দীর্ঘ অপেক্ষার পর শিরোপা জিতে আবেগের চূড়ায় ছিলেন দেশটির খেলোয়াড় ও সমর্থকেরা। তবে শিরোপা জয়ের পর যাদের উদযাপন বাঁধনহারা হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন গোলরক্ষক মার্টিনেজ। তিনি একটু বেশিই করে ফেলেছেন বলে মত দিয়েছেন অনেকেই। মার্টিনেজ মূলত এমন অদ্ভুত সব আচরণ শুরু করেন ফাইনালের টাইব্রেকারের পর্ব থেকে। ফ্রান্সের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করতে গিয়ে দেখেছেন হলুদ কার্ডও। মাঠের মধ্যেই নেচে কুদে উদ্ভট সব আচরণ করে মনোযোগ নষ্ট করার নামে তিনি যা করেছেন তার সব কিছু কোনোভাবেই সমর্থনযোগ্য ছিল না। ব্যাপারটি বিপক্ষ শিবিরে তখনই জন্ম দেয় নানা আলোচনা সমালোচনার। তার আচরণ এতটাই বেপরোয়া ছিল যে পরবর্তী সময়ে পেনাল্টি আইনে পরিবর্তনও আনতে হয়েছে ফিফাকে। শিরোপা জয়ের পর তার আচরণ হয়ে ওঠে আরও বেশি লাগাম ছাড়া। বুনো উল্লাসে মাতেন মার্টিনেজ এবং তার দলের সদস্যরা। তবে সবচেয়ে বেশি সমালোচনা হয় গোল্ডেন গ্লাভস সেই উদযাপন, যা টিভির সামনে থাকা অনেক দর্শকের মূল্যবোধে আঘাত হানে। পরবর্তী সময়ে ড্রেসিং রুমে আগুয়েরো সহ তার দলের অনেকের আচরণ, বিশেষ করে এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপাত্মক সঙ্গীত গাওয়াকে অনেকেই অপেশাদারমূলক আচরণ হিসেবে আখ্যা দেন। আর সেই সময়ে মেসির নীরব কিংবা মৌন সম্মতির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে সারা দুনিয়ায়। সেই প্রশ্নকেই যেন এতদিন পর টেনে তুলেছেন উয়েফা সভাপতি সেফেরিন। সেবাস্তিয়ান ফেইস্ট ও আলেকজান্দ্রো জুলিয়ার্ডের লেখা মেসিনিয়াকো বইয়ে আলেকজান্ডার সেফেরিন বলেছেন, মেসির উচিত ছিল তাকে কিছু বলা, তাকে থামতে বলা উচিত ছিল মেসির, কিছুটা সম্মান দেখানোর জন্য বলা উচিত ছিল। সেফেরিন মনে করেন, সতীর্থ এমবাপ্পের প্রতিও মেসির শ্রদ্ধার অভাব ছিল। শেষ পর্যন্ত মেসিকে সারা বছর এমবাপ্পের সঙ্গে খেলতে হয়।